সপ্তাহ ব্যবধানে নাটোরের বাজারে কমেছে শীতকালীন সবজির সরবরাহ। এতে কিছুটা বেড়েছে দাম। এই মুহূর্তে শহরের স্টেশন রোডে পাইকারি সবজির বাজারে রয়েছেন আল মামুন। সরাসরি যাচ্ছি তার কাছে। নাটোরের সব ধরনের সবজির দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে গত সপ্তাহের তুলনায়। চলতি সপ্তাহে আমরা যেগুলো দেখতে পাচ্ছি যে সব ধরনের সবজিতে 10 থেকে 40 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এই বৃদ্ধি পাওয়ার ফলে কিন্তু কৃষকরা যেটি বলছেন যে গত অক্টোবরের শেষ সপ্তাহে যে বৃষ্টিপাত হয়েছে, এই বৃষ্টিপাতের কারণে তাদের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে, ফলে উৎপাদন কমে আসছে। কমে আসার কারণে কিন্তু সবজির দামগুলো বৃদ্ধি পেয়েছে। আজকে আমরা সকাল থেকে যেতে দেখছি নাটোর স্টেশন বাজার থেকে শহরে সেখানে আমরা পর্যন্ত দেখেছি 60 থেকে 75 টাকা। এই শিম যেটুকু দেখছি 110 থেকে 120 টাকা কেজি, বেগুন 70 থেকে 80 টাকা কেজি, পালং শাক 60 থেকে 65 টাকা কেজি, করলা 65 থেকে 70 টাকা কেজি, মূলা 20 থেকে 25 টাকা কেজি। এছাড়া লাউ কিনতে গেলে 30 যেটি দেখেছি আমরা 18 থেকে 20 টাকা পিস, এবং বাঁধাকপি 35 থেকে 40 টাকা পিস। একটি বিষয় যেটি বলছে যে এখানে হঠাৎ করে এই দাম বৃদ্ধির কারণে কিন্তু বড় ধরনের যে মানুষ রয়েছে তারা কিন্তু আবার ব্যাঘাতে পড়ছে বলে যেটি দাবি করছে। তবে আড়তদার যারা রয়েছে তারা কিন্তু বলছে যে সরবরাহ তুলনায় কিন্তু চাহিদা 4 গুণ বেশি রয়েছে, এবং এর প্রেক্ষিতে নিয়ে সবজি দাম যেটি বৃদ্ধি পেয়েছে এবং অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে। কৃষি বিভাগ যেটি বলছে তারা চলতি বছর 5,500 হেক্টর জমিতে সবজি আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। তবে অতিরিক্ত বৃষ্টির কারণে সে লক্ষ্যমাত্রা কিন্তু তাদেরও পূরণ হয়নি। বিশেষ করে জেলা সহ জেলার বাইরে যে সবজিগুলো সরবরাহ হয়ে থাকে সে ক্রেতা অধিক থাকে, তার প্রেক্ষিতে কিন্তু এই দাম বৃদ্ধি পাচ্ছে। যে একটি বিষয় কৃষি বিভাগ বলছে নাটোর জেলায় প্রতিদিন গড়ে 500 থেকে 520 মেট্রিক টন নানা ধরনের সবজির চাহিদা রয়েছে, কিন্তু সেই চাহিদা তুলনা অনুযায়ী এই উৎপাদন হচ্ছে না এবং বাজারে সরবরাহ হচ্ছে না। এর পাশাপাশি বিভিন্ন জেলার যে পাইকারি ক্রেতা রয়েছে এবং সেই সবজিগুলো নিয়ে যাওয়ার প্রেক্ষিতে কিন্তু দাম বৃদ্ধি পাচ্ছে বলে যেটি কৃষকরা এবং ব্যবসায়িকরা বলছে। ব্যবসায়িকদের যেটি দাবি করছে তারা যেটি বলছে যে এই সবজির দাম আরো নিয়ন্ত্রণে আসতে অন্তত 2 থেকে 3 সপ্তাহ অপেক্ষা করতে হবে, তারপরে কিন্তু এই সবজির দাম কমে আসবে। তো আমার কাছে নাটোর স্টেশন বাজার থেকে সর্বশেষ খবর এই খবর ছিল। আমরা সরাসরি ছিলাম নাটোরে।